সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রোববার ১৬ই অগ্রহায়ণ ২৮শে জমাদিউল আউয়াল ১লা ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। আজ ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৯৭১ সালের ডিসেম্বরে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবোদ্দীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের মাসকে বরণ করবে বাঙালি জাতি। আজ বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি নাগরিকদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। দিবসটি উপলক্ষে আজ সিলেটে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রত্যাশা পূরণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মুসলিউদ্দিন তারেক। সভায় বক্তারা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারকে রাষ্ট্র কাঠামো মেরামতের সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানান। শুরুতে ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ওষুধ সামগ্রী সহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানায়, গতকাল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সোরাইঘাট, লোভাছড়া ও সোনারখেউর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। অভিযানে জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির ভিত মজবুত করতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল এই উদ্যোগ নেয়। সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ১৬ দিন ব্যাপী অষ্টাদশ কেমোসাস বইমেলা আজ থেকে শুরু হচ্ছে। সংসদের সাবেক সভাপতি ভাষা সৈনিক এইচ সাদাত খানকে নিবেদিত বইমেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। নগরীর দরগা গেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে এই মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় দরিদ্র কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সাহায্য বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মাঠে ২৬টি চা বাগানের ৩১২টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। সিলেটে আদালতে তোলার সময় আসামিদের উপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সঙ্গে বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। পুলিশের সূত্র জানায়, আদালতে তোলার সময় গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশি পাহারায় থাকা অবস্থায় হামলার ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেন এরকম ঘটনা ঘটছে এবং এর পেছনে কারা আছে সেজন্য ইতোমধ্যেই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা। এছাড়া দেশের সব আদালত, বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্র সমিতির আয়োজনে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষি, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড মাসুদ আলম। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম ও ভলিবল। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।